হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা তোমাদের বইয়ের 43 পৃষ্ঠার আর একটা গাণিতিক সমস্যা সম্পর্কে দেখব। সমস্যাটিতে বলা হয়েছে সাধারণ পদ নির্ণয় করো। যার হচ্ছে 7 নম্বর পদ হচ্ছে 8 এবং 13 নম্বর পদ হচ্ছে 512। তো এটা একটা অবশ্যই গুণোত্তর ধারার অঙ্ক। তো আমরা কিভাবে বের করবো? প্রথম আমাদের প্রথম দুইটা ডাটা দেওয়া আছে। একটা ডাটায় বলা আছে যার 7তম পদ হচ্ছে 8 এবং দ্বিতীয় ডাটাটি হচ্ছে 13তম পদ হচ্ছে 512। তো চলো আমরা প্রথম ডাটাটা নিয়ে কাজ করে। আমরা জানি আমাদের বের করতে হবে প্রথমে এ এবং আর এর মান, অর্থাৎ প্রথম পদ ওই ধারাটির গুণোত্তর ধারাটির প্রথম পদ এবং আর অর্থাৎ সাধারণ অনুপদ, এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং দুইটার মান আমাদের বের করতে হবে। তো প্রথম ডাটা থেকে আমরা পাই, আমরা জানি আমরা যা আমরা জানি গুণোত্তর ধারার তম পদ সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সাততম পদ কত হবে? সাততম পদ তো সমান সমান আমরা লিখতে পারি না এ আর টু দি পাওয়ার 7 - 1 = 8, কারণ সাততম পদ হচ্ছে 8। তাহলে এটা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 6 = 8। এটা দিতে পারি আমরা প্রথম সমীকরণ। তো একইভাবে পরের ডাটা থেকে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 13 - 1 = 512। তো 13 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকবে 12। এ আর টু দি পাওয়ার 12 = 512। এটাকে আমরা দ্বিতীয় নম্বর সমীকরণ দিলাম। প্রথম সমীকরণ দিয়ে দ্বিতীয় সমীকরণকে যদি প্রথম সমীকরণ দিয়ে ভাগ দেই তাহলে কি থাকে? এ আর টু দি পাওয়ার 12 = 512 ভাগ দিলাম হচ্ছে এ আর টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ 8। তাহলে থাকবে এ আমাদের কাটা যায়, তো এক্ষেত্রে থাকবে আর 12 থেকে 6 চলে যাবে, কারণ পাওয়ারে পাওয়ারে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে সবসময় বিয়োগ হয়। এবং 512কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে থাকে 64। আর এর মান 12 থেকে 6 চলে গেলে থাকে 6 এবং এই জায়গা থেকে 64। তো আমরা যদি 2 এর উপর পাওয়ার 6 দেই তাহলে সেটা 64 হয়। 2 এর উপর পাওয়ার 6 দিলে 64 হয়। তাহলে এই 6 আমাদের কাটা যায়, তাহলে আর সমান থাকে হচ্ছে 2। তো আমরা এবার কি করবো? এই আর এর মানটা আমরা প্রথম সমীকরণে বসাবো। প্রথম সমীকরণে বসালে যে মানটা পাবো সেটি হচ্ছে এ এর মান। তো আর এর মানটা প্রথম সমীকরণে বসাই। প্রথম সমীকরণে দেওয়া আছে আমাদের এ আর টু দি পাওয়ার 6 = 8। তাহলে আর এর মান যদি আমরা বসাই এ ইন্টু আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 6 = 8, তাহলে এ সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 8। তাহলে আমরা লিখতে পারি এ = 8/64। তো 64টা যদি তো 8 আমরা যদি 64 দিয়ে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে 1/8, কারণ 8 টা 64। তো আমরা এ এর মানও পাইলাম এবং আর এর মানও পাইলাম। তাইলে আমরা আমাদের বের করতে হবে এখন n তম পদ বা সাধারণ পদ। তো আমরা ওই একই সূত্র ব্যবহার করো। আমরা জানি কোন গুণোত্তর ধারার বা গুণোত্তর অনুক্রমের n তম পদ সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। এখানে আমরা এর মান পাইছি, এর মান হচ্ছে 1/8 দিলাম ইন্টু 2 টু দি পাওয়ার ইন্টু আর এর মান হচ্ছে 2, তো এই জন্য আর এর মান 2 বসাইলাম n-1। এটি হচ্ছে আমাদের সাধারণ পদ। তো ভিডিওর এই পর্যায়ে আমরা আরেকটা গাণিতিক সমস্যা সম্পর্কে দেখব। সমস্যাটিতে বলা হচ্ছে 4, 12, 36 অনুক্রমের কততম পদ হচ্ছে 2916। তো আমাদের প্রথম বুঝতে হবে যে অনুক্রমটি দেওয়া আছে এটি কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম। অনুক্রমটি আমরা দেখলে পাই অনুক্রমের যে কোনো পদ এবং তার পূর্বের পদের অনুপাত বা ভাগফল হচ্ছে সমান। ভাগফল যদি আমরা বের করি, 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, 36কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। তাহলে এটি একটি গুণোত্তর অনুক্রম।
তো চলো অঙ্কটি করি। প্রথমে আমাদের লিখতে হবে প্রথম পদ, অনুক্রমটির প্রথম পদ এ সমান হচ্ছে 4, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে 12/4 অর্থাৎ 3। তো এই জায়গায় জানতে চাইছে যে অনুক্রমের কততম পদ হচ্ছে 2916। কততম পদ, এই পদের নাম দেওয়া নাই, তাই আমরা ধরে নেব যে তম পদ। এই অনুক্রমটির তম পদ হচ্ছে 2916। তাহলে আমরা ধরি অনুক্রমটির কারণ এটি একটি গুণোত্তর অনুক্রমটির তম পদ 2916। সুতরাং সুতরাং আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গুণোত্তর ধারার তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n-1। তাহলে আমরা লিখতে পারি কি, a r টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 2916। তাহলে এই যে যদি আমরা এর মান বসাই, এর মান পাইছি আমরা 4 ইন্টু আর এর মান পাইছি আমরা 3 ইন্টু n-1 ইকুয়াল টু 2916। তাইলে এবার যদি আমরা ভাগ করি, 4কে ওই সাইডে নিয়ে ভাগ করে দিই, তাহলে 3 টু দি পাওয়ার n-1 2916 ডিভাইডেড বাই 4। যদি 2916কে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে থাকে হচ্ছে, ক্যালকুলেটরে চাপ দিলে বের হয়ে যাবে, তাহলে থাকে হচ্ছে 729। তো এবার আমাদের হচ্ছে এমন কিছু বানাতে হবে, 3-এর উপর সামথিং পাওয়ার আমাদের বানাতে হবে, তাহলে 3 আমাদের বাদ যাবে, তাইলে আমরা n-1 এর মান বের করতে পারবো। তাই 3-এর উপর যদি আমরা 6 পাওয়ার দিই, তাইলে হচ্ছে 729 হয়। তাইলে আমরা 3 বাদ দিতে পারি, তাইলে n-1 সমান সমান থাকে হচ্ছে 6। সুতরাং n এর মান আমরা বের করতে পারি, n এর মান হচ্ছে 6 যোগ 1 সমান হচ্ছে 7। সুতরাং 7তম পদ হবে, অনুক্রমটির 7তম পদ হবে 2916। আশা করি সবাই বুঝতে পারছো।